আসসালামু আলাইকুম। নাবা টেক কলের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ভিডিওগুলো তোমরা যারা নিয়মিত দেখো তোমাদের সবাইকে ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের আমাদের যে চতুর্থ অধ্যায় রয়েছে ওয়েব ডিজাইন এবং HTML, সেই অধ্যায় থেকে একটা বোর্ড কোশ্চেন সলভ করে দেখাবো। তো আমি যে প্রশ্নটা চুজ করেছি এটা হচ্ছে শরীফুল ইসলাম নামে একজন আমাদের ফেসবুকের যে গ্রুপটা রয়েছে সেখানে পোস্ট করেছে। তো এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2017 সালে এসেছে। তো আমরা আজকে এই প্রশ্নটাই হচ্ছে সমাধান করব। আমি কিন্তু তোমাদেরকে এর আগেও বেশ কয়েকটা বোর্ড কোশ্চেন সলভের ভিডিও দিয়েছি এবং চতুর্থ অধ্যায় থেকে এর আগেও একটা ভিডিও দিয়েছি। আমি আশা করছি আজকের এই ভিডিওটা দেখলে, যেহেতু দুইটা ভিডিও দিয়ে দিলাম, তোমাদের মোটামুটি চতুর্থ অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসে মূলত বোর্ড পরীক্ষায়, প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় এটা তোমরা বুঝতে পারবে এবং তোমাদের একটা কনফিডেন্স লেভেল গ্রো হবে যে না, এই প্রশ্নগুলো আসলেই সহজ এবং আমরা নিজেরাই সমাধান করতে পারবো। মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে কিছু বিষয় বলে রাখি। আমি ধরে নিচ্ছি তোমরা যারা এই ভিডিওটা দেখছো এই মুহূর্তে তোমরা সবাই আগে থেকে নাবা টেক ওয়ার্ল্ডকে চিনো এবং আমাকে চিনো। তো সেজন্য আমি খুব একটা বেশি ফর্মালি কথা বলবো না। আমি তোমাদের সাথে একটু তুমি করেই কথা বলতে পছন্দ করি এবং মাঝে মধ্যে বকা দিব ভিডিওর মধ্যে। তো যারা নতুন দেখছো, এই ভিডিওটি প্রথম দেখতেছো, তাদের কাছে হয়তো একটু অকওয়ার্ড শুনতে লাগবে এটা। তো তোমাদের প্রতি অনুরোধ থাকবে যারা প্রথম এসেছো এই ভিডিওটা দেখতে, তারা অবশ্যই নাবা টেক ওয়ার্ল্ড আমাদের চ্যানেলে HSC ICT নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটা দেখবা। আর যারা আগে থেকে ছিল তাদের প্রতিও একটা সতর্কতা, সেটা হচ্ছে যদি HTML এর নর্মাল ক্লাস যেগুলো দিয়েছি সেগুলো দেখে না থাকো তাহলে প্লিজ আগে এই ভিডিওটা দেখবা না। আগে অবশ্যই হচ্ছে HTML এর নর্মাল ক্লাসগুলো দেখে আসবে, কারণ আমি এখানে অত ডিটেল আলোচনা করবো না, যেহেতু আমি তোমাদেরকে এগুলো শিখিয়েছি একদম ধরে ধরে। তাই আমি শর্টকাটের নাম বলবো, তোমরা ধরে নিবা যে হ্যাঁ ভাই এই জিনিসটার কথা বলছে এবং এই জিনিসটা তো আমাদেরকে আগে শিখিয়েছে, তাহলে আমাদের এখানে আর প্রবলেম হবে না। ওকে। তো আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যারা এই আইসিটিতে মানে আইসিটির বিভিন্ন সমস্যা তো পড়ো, যখন পড়তে বসো, তো তোমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে HSC ICT প্র্যাকটিস রুম, এই গ্রুপটাতে জয়েন করতে পারো। এখানে প্রত্যেক দিন অসংখ্য ছেলে মেয়ে হচ্ছে পোস্ট করে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। তোমরা নিজেরাও তোমাদের যে কোনো প্রশ্ন এখানে পোস্ট করতে পারো, কোনো কিছু জানা থাকলে সেটা জানতে পারো। আমি নিজেও চেষ্টা করি মাঝে মধ্যে গ্রুপে একটু সময় দেওয়ার জন্য। আর যারা আমাদের ভিডিওগুলো সিরিয়ালি খুঁজে পাও না, তাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই। সেটা হচ্ছে তুমি ইউটিউবে গিয়ে নাবা টেক ওয়ার্ল্ড লিখে সার্চ করবা, মোবাইল থেকে হোক কম্পিউটার থেকে হোক, আমাদের চ্যানেলটা আসবে। চ্যানেলটা আসার পরে এই যে প্লে লিস্ট অপশনে যাবা, মোবাইলেও দেখবে যে ডান দিকে ওই যে উপর অপশনগুলো মেনুগুলো টান দিলে ডান পাশে দেখবে যে প্লে লিস্ট একটা অপশন আছে। প্লে লিস্টটাতে গেলে এখানে হচ্ছে আমাদের ভিডিওগুলো প্লে লিস্ট আকারে সুন্দর করে সাজানো আছে। যেমন তোমাদের ডিজিটাল ডিভাইসের চ্যাপ্টারটা, সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটা, ওয়েব ডিজাইনটা, তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় তথ্য এই যে প্রোগ্রামিংটা আর কি, তারপর হচ্ছে বোর্ড কোশ্চেন সলভের একটা এই যে আলাদা প্লে লিস্ট করা আছে। এভাবে তোমরা হচ্ছে তোমাদের যে ভিডিওটা দরকার তোমরা প্লে লিস্টে গেলেই হচ্ছে ওইখানে সিরিয়ালে সবগুলো ভিডিও সাজানো আছে। তো যাই হোক, আমরা বেশি কথা না বলে সরাসরি আমাদের ভিডিওতে চলে যাই। আমরা আজকে যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে কোনটা, আমি আবার খুঁজে বের করি। এই কোশ্চেনটা আমরা এখন সলভ করা দেখব। এখানে যে উদ্দীপকটা দিয়েছে সেটা হচ্ছে দিদার টেস্ট পরীক্ষার ফলাফল প্রদর্শনের জন্য নিচের ওয়েব পেজটি তৈরি করে এবং test.html নামে সেভ করে রাখে। তো আমাদের প্রথম প্রশ্ন যেটা, ক ওয়েবসাইট কি, এটা বই থেকে পড়ে নিও। খ HTML ব্যবহারের সুবিধা, তোমাদের বইতে একদম সুন্দর করে এটা দেওয়া আছে, বইতে যেভাবে আছে ওভাবে জাস্ট পয়েন্ট আকারে দিয়ে দিবা, 2 দিয়ে দিবে। গয়ে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে উদ্দীপকের test.html ফাইলটি তৈরির জন্য HTML কোড লিখো। তার মানে আমাদেরকে এই যে এখানে এই HTML পেজটা কেমন সেটা তো এখানে দিয়ে দিয়েছে, জাস্ট একটা টেবিল। তো আমাদেরকে এই টেবিলটা হচ্ছে এখন তৈরি করতে হবে। ওকে, তো আমরা এখন টেবিলটা তৈরি করব। টেবিলটা তৈরি করতে আমাদেরকে যে বিষয়টা, আচ্ছা আমি করি, এখানে আমি মূলত একটু সময় বাঁচানোর জন্য আগে থেকে একটু হচ্ছে দুর্নীতি করে ফেলছি। দুর্নীতিটা হচ্ছে আমি HTML কোডটা লিখে রাখছি যাতে তোমাদেরকে শুধু বুঝাইতে পারি ভালো করে। লিখতে গেলে হচ্ছে আমি লিখবো তারপর আবার বুঝাবো, বাড়তি সময় নষ্ট হবে। আর আমার ধারণা তোমরা সবাই মোটামুটি টেবিল লিখতে পারো, মানে তৈরি করতে পারো। হয়তো এটা কেমনে তৈরি করতে হবে কিছু স্পেসিফিক বিষয় হয়তো মাথায় ধরে না যে ভাই এখানে এই কাজটা কীভাবে করছে, তো সেটাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। প্রথমে একটা জিনিস বুঝাই দেই, যেই কোনো টেবিল পরীক্ষা আসলে তোমাদেরকে একটা নিয়ম কিন্তু আমি শেখাই দিচ্ছি। নিয়মটা কি আমি তোমাদেরকে দেখাই একটু, সেটা হচ্ছে ধরো এই যে আমাদের এখানে যে টেবিলটা আসছে সেটার কথাই বলি। ধরো টেবিলটা তো আছেই, এই যে ওকে, এই যে টেস্ট রেজাল্ট, ঠিক আছে। বা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আচ্ছা ওকে, কপি পেস্ট।
আচ্ছা এটাই। তো এখানে দেখো যে জিনিসটা তোমাদেরকে দেখাবো, যে কোনো টেবিল থাকলে তোমাদের প্রথম কাজ হচ্ছে টেবিলটাকে তোমরা কিন্তু এরকম ঘরটা ফিল আপ করে ফেলবা। এই যে ঘরগুলো কল স্প্যান রো স্প্যান কোথায় কোথায় হয়েছে সেটা যেন তোমরা বুঝতে পারো, কেমন? এই যে এরকম করে টেনে নিবা। ওকে, তাহলে এখন দেখো তো আমাদের এই টেবিলটাতে কী হয়েছে। প্রথম যে টেস্ট রেজাল্ট নামে যে ঘরটা আছে এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা কলামকে সে স্প্যান করেছে এই ঘরটাতে। দেখতে টেবিলটা যতটা সহজ মনে হচ্ছে, আসলে এখানে প্যাচ লাগানো। প্রথমে হচ্ছে যেমন আমি নিজে এই ভুলটা করেছিলাম, এখানে যে কল স্প্যান হয়েছে আমি এটা খেয়ালই করিনি। তো টেস্ট রেজাল্টে কল স্প্যান হয়েছে। আর এই ঘরটাতে আসার পরে দেখো সে কিন্তু এখানে 6টা রো, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা রোকে মিলিয়ে সে একটা ঘর করে ফেলেছে। ঠিক আছে, মানে এই যে সরি এই যে এখানে মূলত 6টা রোকে মিলে সে মূলত এটা পুরোটা মিলে এখানে একটা ঘর। তার মানে এখানে একটা কল স্প্যান হয়েছে আর এখানে একটা রো স্প্যান হয়েছে, কেমন? এই জিনিসটা একটু কিন্তু তোমাদেরকে দেখতে হবে। দেখতে যত সহজ মনে হচ্ছে এই একদম ইজি, আসলে ইজি নেই। এখানে একটু ছোট্ট করে প্যাচ লাগায় রাখছে। ওকে, তা আমরা আমাদের HTML কোডটা শুরু করি, আমরা দেখে করি। আচ্ছা, সবচেয়ে ভালো হয় আমি ছবিটা এমনি ওপেন করি, ছবিটা এই পাশে থাকুক। ওকে, আর হচ্ছে আমার HTML কোডটা এই পাশে থাক। আচ্ছা দেখো, আমরা প্রথমে কি করেছি, HTML শুরু করে HTML শেষ। সেটা তো তোমরা জানো একদম শুরুতে আর শেষে HTML থাকতে হয়। তারপর হচ্ছে আমাদের দুইটা সেকশন থাকে, একটা হচ্ছে টাইটেল সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। তো টাইটেল সেকশনটা দেখে, টাইটেল সেকশনে কী করি আমরা, টাইটেল দিয়ে শুরু, টাইটেল দিয়ে শেষ, এরপরে হেডের সরি আমি তো এখানে চরম ভুল করছি। এটা হইলেও বলো তো, আমি টাইটেলের মধ্যে হেড লিখছি, সরি এটা হবে এরকম, হেডের মধ্যে টাইটেল লিখতে হয়। এই যে হেড সেকশন আর বডি সেকশন, কেমন? এই যে হেড সেকশনের মধ্যে একটা টাইটেল দিয়ে দিবা, টাইটেল শেষ। এখানে হচ্ছে তোমার মাই ওয়েব পেজ বা কিছু একটা লিখে রাখতে পারো। বা এটা দিলেও চলবে, যেহেতু তোমাদের এখানে টাইটেলের ব্যাপারে কোনো কিছু লিখা নেই, এটা এই সেকশনটা না দিলেও তোমাদের চলে। বাট একটা ওয়েব পেজে একটা টাইটেল থাকবে না, এটা হয়, তাই দিয়ে দিলাম একটা টাইটেল। ওকে, বা এই যে টেস্ট এক্সাম রেজাল্ট এটাও দিতে পারো, যে আচ্ছা যাই হোক, এটা যেটা ইচ্ছে এটা দিও, সমস্যা নেই। ওকে, আমরা এবার বডি সেকশনে আসি। মূলত বডিতে আছে জাস্ট একটা টেবিল। তো দেখো আমরা টেবিলটা শুরুতে টেবিলের বর্ডার দিয়ে দিয়েছি 1 এবং সেল স্পেসিং, অর্থাৎ দুইটা সেলের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে এটা 0। এটা না দিলে কী হয় আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি এর আগে এই জিনিসগুলো। ওকে, আমরা টিআর দিয়ে শুরু করতেছি, আমার প্রথম যে রো, টেবিল রো, কেমন? তো টিআরের মধ্যে দেখো আমরা টিএইচ নিয়েছি। আচ্ছা এখানে একটা বলি, টিডি এবং টিএইচ এর মধ্যে পার্থক্যটা কি? টিএইচ দিলে টেবিলের হেডিং, অর্থাৎ টেবিলের প্রথম যে রোটা এটা অনেক সময় একটু বোল্ড আকারে লিখে থাকে, যেমন এই যে এখানে দেখা একটু বোল্ড করা, অন্য লেখাচ্ছে এটা একটু মোটা কালিতে লেখা, তার মানে এটা একটু বোল্ড করে রাখছে। তো এটাকে টেবিলের হেডিং হিসাবে ইউজ করতেছে। তো টেবিল হেডিং তুমি এমনিতে চাইলে বোল্ড করে দিতে পারো বোল্ড ট্যাগ ব্যবহার করে, বাট টিএইচটা ব্যবহার করলে ডিরেক্ট ওইটা বোল্ড হয়ে যায় এবং কি বলে এটাকে একদম সেন্টারে চলে আসে অটোমেটিক্যালি। তো যাই হোক, আমরা টিএইচটা দিয়ে এখানে কল স্পেন করেছি 4। কেন কল স্পেন করেছি একটু আগে তোমাদেরকে আমি এটা ব্যাখ্যা দিয়েছি। এখানে 4টা কলামকে কিন্তু সে স্পেন করেছে, যে রোলের এই কলামটা, গ্রুপের এই কলামটা, নেমের কলামটা, রেজাল্টের কলামটা, এই 4টা কলামকে সে একত্র করে ফেলছে। এই জন্য আমি লিখেছি কল স্পেন, এবং কয়টা কলামকে করছে, 4টা কলামকে, তাই এখানে 4 লিখে দিয়েছি। এটা একটা অ্যাট্রিবিউট, কেমন? এটাকে বলে অ্যাট্রিবিউট, কল স্পেন। ওকে, আচ্ছা আমার তো টিএইচ এর মধ্যে লেখাটা কি থাকবে, লেখা থাকবে টেস্ট রেজাল্ট। ওকে, এবার পরের ঘরে যে পরের ঘর কোনটা, পরের ঘর হচ্ছে এই যে এই জায়গাটা, কেমন? এখানে একটা ঘর আছে। এই ঘরে আসার পরে আমরা কি দেখেছি, এই ঘরটা মূলত 6টা রোকেই একত্র করে একটা রো হয়ে গেছে, একটা ঘর হয়ে গেছে। এই জন্য এখানে লিখতে হয়েছে রো স্প্যান, এবং কয়টা রোকে দেখো, 1 2 3 4 5 6টা রোকে সে একত্র করে ফেলছে, তাই আমরা এখানে রো স্প্যান লিখেছি 6। এবং দেখো তো এই রোতে কি আসলে কিছু আছে কি না, এই জিনিসটা এসে তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও। এখানে মূলত image.jpg কথাটা লেখা, বাট এখানে কি image.jpg এভাবে লিখে রাখবো আমরা? না, তোমার কমন সেন্সে তোমাকে বুঝতে হবে image.jpg দিয়ে তারা বোঝাচ্ছে এখানে একটা ছবি আছে, যে ছবিটার নাম হচ্ছে image.jpg। তার মানে তোমাকে এখানে মূলত একটা ছবিকে অ্যাড করতে হবে। তাহলে আমরা এই যে নর্মালি এই জায়গাটাতে, এই যে টিএইচ এর এই জায়গাটাতে আমরা হচ্ছে কিছু একটা লিখলে সেটা এখানে শো করতো, বাট আমরা এখন কোনো কিছু লিখবো না, আমাদেরকে এখানে বলছে একটা ছবি অ্যাড করতে। তাহলে ছবি কীভাবে অ্যাড করে, ইমেজ ট্যাগ ব্যবহার করে। ইমেজ ট্যাগ কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ, কেমন? ওকে, এটা হচ্ছে ইমেজ ট্যাগ। এবার হচ্ছে ইমেজ ট্যাগের মধ্যে আমরা ছবির সোর্সটা উল্লেখ করবো। সোর্স হচ্ছে ফাইলের পাথ এবং নামকে একসাথে লিখতে। এখানে যেহেতু ফাইলের পাথ সম্পর্কে কোনো কিছু লিখা নেই, জাস্ট
ইমেজ ডট জেপিজি মানে ছবির নামটা দিয়ে রাখছে, তাই আমরা শুধু ছবির নামটা লিখবো। যদি বলতো কম্পিউটারে ফটোজ ফোল্ডারের মধ্যে ইমেজ ডট জেপিজি নামে একটা ছবি রয়েছে, তাহলে আমাদেরকে লিখতে হতো কি ফটোজ স্ল্যাশ ইমেজ ডট জেপিজি, বাট এখানে কোনো ফোল্ডারের কথা বলেনি, ডিরেক্টলি ছবির নাম বলেছে, তো আমরা ইমেজ ডট জেপিজি এভাবে লিখলাম। তার মানে কী হবে, এতটুকু দেওয়ার পরে আমার এই ঘরটাতে এই ঘরটাতে হচ্ছে কি আসবে, একটা ছবি চলে আসবে। ওকে, আমার প্রথম রোটা শেষ। এবার আমরা দ্বিতীয় রোতে আসবো। দ্বিতীয় রোতে আবার টিয়ার নিলাম। এখানে একটা জিনিস দেখো, দ্বিতীয় রোতেও রোল, গ্রুপ, নেম, রেজাল্ট এগুলো একটু মোটা বোল্ড অক্ষরে রয়েছে, মানে বোল্ড স্টাইলে রয়েছে, তাই আমরা এখানেও টিডি ব্যবহার না করে টিএচ ব্যবহার করেছি। টিএচ, এই যে দেখতেছো টিএচ, তো টিএচ নিলাম কয়বার, 1 2 3 4। মূলত আমার তো কলাম 5টা, বাট এই কলামের জন্য টিএচ নিতে হবে না, কারণ কি এটা অলরেডি প্রথম কলামে যখন নিয়েছিলাম তখন সে এখানে রো স্পেন করে নিয়েছে, তাই এই ঘরগুলোতে আর কোনো কিছু লেখার প্রয়োজন না। আমরা জাস্ট যে কলামগুলো ভিজিবল এগুলো লিখতেছি, রোল, গ্রুপ, নেম, রেজাল্ট। ওকে, আমার দ্বিতীয় রোটাও শেষ। তৃতীয় রোতে আসবে। তৃতীয় রোতে আসার পরে ভিজুয়াল নর্মালি যেভাবে 101, তারপরে গ্রুপ হচ্ছে হিউমিডিটি, সরি কী কই হিউমিডিটি হিউম্যানিটিস মানে মানবিক, তারপর হচ্ছে নেম হচ্ছে এটা রেজাল্ট হচ্ছে A+, তারপরে সেমভাবে তৃতীয় টিয়ার যেটা সেটা নিব, চতুর্থটা এটা তো হচ্ছে 102 হিউম্যানিটিস, ইভা, রেজাল্ট হচ্ছে পি। এভাবে হচ্ছে তুমি 4টা কলামে এখানে করে ফেলবা। এই যে শেষ, তোমার টেবিলটা তৈরি করা হয়ে গেছে। জাস্ট এখানে মূলত ক্রিটিক্যাল ব্যাপার কোনটা, ক্রিটিক্যাল ব্যাপারটা হচ্ছে প্রথম রোতেই, প্রথম রোতে টেস্ট রেজাল্ট লেখার সময় একটা কল স্প্যান হয়েছে, আর এখানে ইমেজ ডট জেপিজিটা লেখার সময় প্রথম রো থেকেই সে 6টা রোকে রো স্প্যান করে ফেলেছে, এবং হচ্ছে এই ঘরটাতে কোনো টেক্সট না দিয়ে তার একটা ইমেজ অ্যাড করেছে। মূলত এটাই হচ্ছে এই টেবিলটার বৈশিষ্ট্য বা মূল কাহিনী। আমি একটু রান করে তোমাদেরকে দেখাই যে আদৌ আমার এই যে টেস্ট ডট এইচটিএমএল ফাইলটা কি ঠিকভাবে কাজ করছে কিনা। এই যে দেখতেছো, একদম বইতে যেভাবে চাইছি, কিন্তু এখানে একটা বিষয় আছে তোমাদেরকে, এটা আমি একদম মানে এই অধ্যায়টা শুরু করার শুরুতে বলেছি যে তোমাদের প্রশ্ন দেওয়ার সময় যতটা সুন্দর করে গুছায় দেয়, বাট এইচটিএমএল এর ডিরেক্ট র কোড লিখলে কিন্তু এরকম আসে না। দেখো আমরা র কোড লিখছি আর কেমন আসছে না, একটু কই গেল, এই যে কেমন, একটু কেমন না, হ্যাঁ। আর এখানে ওরা ছবি যেটা দিচ্ছে, ছবিতে হচ্ছে কেমন অনেক সুন্দর গোছানো। তো এটা করতে হলে এখানে সিএসএস ইউজ করতে হয়, এই প্রত্যেকটা ঘরের উইথ, হাইট এগুলো সেট আপ করতে হয়, বাট এগুলো আমরা করবো না, কারণ হচ্ছে আমাদের মূল যে বিষয়টা তারা জানতে চাচ্ছে সেটার সাথে এগুলো কোনো রিলেশন নেই। ওকে, যেমন এই যে আমি এখানে বলি, এই যে টিএচটা, এই টিএচের আমি এখানে চাইলে আমি যদি এই ঘরটা যদি একটা ওয়াইড উইথ সেট করে দিই, সাপোজ কথার কথা 200 পিক্সেল করে দিই, এটা সেভ করে আমি ফাইলটা রিলোড দিলে এই যে দেখছো এই ঘরটা এখন একটু বড় হয়ে গেছে। কেমন, এটা চাইলে করা যায়, বাট এগুলো যেহেতু আমাদের প্রশ্নে দেয়নি, এত আমরা তো ডিটেলস অত পেঁচানোর দরকার নেই, সহজ করে যত সহজ করে লেখা যায়। ওকে, আমাদের কিন্তু গ এর উত্তরটা হয়ে গিয়েছে, এখন আমরা ঘটা করব। ওকে, আমাদের ঘয়ের মধ্যে যেটা বলেছে সেটা হচ্ছে এই পুরো কোডটাই থাকবে জাস্ট ইমেজ ডট জেপিজি এর উপরে ক্লিক করলে www.moedu.gov.bd ওয়েবসাইট প্রদর্শন করে HTML কোডটা লিখো। তার মানে তোমাদেরকে গ এবং ঘয়ের মধ্যে পুরো এই যে কি বলে, ও আচ্ছা আচ্ছা সরি, এখানে পুরো টেবিলটা বলেনি, ওরা একটু এখানে তোমাদের জন্য সুবিধা করেছে। মানে যদি বলতো এই টেবিলের ক্ষেত্রেই ইমেজ ডট জেপিজির ওই জায়গাটাতে এই ক্লিক করলে যেন ওই ওয়েবসাইটে চলে যায়, এটা করতে বললে তোমাকে পুরো টেবিলটা লিখতে হতো, বাট এখানে এখন কিন্তু টেবিলের কথা বলছে না, জাস্ট বলছে যে ইমেজ ডট জেপিজি এর উপরে ক্লিক করলে moedu.gov.bd ওয়েবসাইট প্রদর্শন করে HTML কোড লিখে ওই পেজে উক্ত ট্যাগের ভূমিকা বিশ্লেষণ করো। তো ওকে, আমরা এখন দেখবো যে কীভাবে ইমেজ ডট জেপিজির উপরে ক্লিক করলে, আমি এই যে দেখছো টেবিলের পুরো কোডটা কেটে দিয়েছি, জাস্ট বডি, এখানে জাস্ট ইমেজ ডট জেপিজির উপরে ক্লিক করলে একটা ওয়েবসাইটে যাবে। তো ওয়েবসাইটে আচ্ছা আমি প্রথমে ইমেজটা অ্যাড করে রাখি, আবার ইমেজ src ইকুয়াল টু, এখানে হচ্ছে ইমেজের নামটা দিতে হবে ইমেজ ডট জেপিজি, আর এটা যেহেতু সিঙ্গেল ট্যাগ স্ল্যাশ দিয়ে ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখন এটার উপরে আমি অ্যাঙ্কর ট্যাগ, মানে ক্লিক করা যায় যেটা, সেটা কি বলে এটাকে অ্যাঙ্কর ট্যাগ, তোমাদেরকে অ্যাঙ্কর ট্যাগ শিখিয়েছি আমি, মানে লিঙ্ক তৈরি করতে হবে। তাহলে অ্যাঙ্কর ট্যাগ কীভাবে লিখতে হয়, আগে অ্যাঙ্কর ট্যাগটা তোমাদেরকে দেখাই। এই যে এ দিয়ে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগকে মিন করে, কেমন। ওকে, এখন অ্যাঙ্কর ট্যাগের ভেতরে কি থাকবে, অ্যাঙ্কর ট্যাগের ভেতরে থাকবে মূলত এই ছবিটা, যেন ছবির উপরে ক্লিক করা যায়। তাহলে আমি এই ছবির ট্যাগটাকে মূলত কোথায় লিখবো, অ্যাঙ্কর ট্যাগের ভেতরে, যেখানে টেক্সট থাকে সেই জায়গাটাতে আমি এখানে ইমেজ বসাই দিছি। তাহলে কী হবে, এখন আমরা ক্লিক করবো ইমেজের উপরে। এখন করলে কি করতে হবে, এই www.ministry-of-education.gov.bd এই ওয়েবসাইটে তারা যেতে যাচ্ছে, তাহলে একটা হাইপার লিঙ্ক করতে হবে। লিঙ্কটা কেমনে বসায়, এই যে লিঙ্ক, আমরা লিঙ্কটা কীভাবে বসাবো, ওই যে href
এটা দিয়ে হচ্ছে এই অ্যাট্রিবিউটের মধ্যে হচ্ছে আমাদের লিঙ্কটা লিখতে, তাহলে লিঙ্কটা কি www.moedu.gov.bd, এটা হচ্ছে আমাদের লিঙ্ক। তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা এখন এই ছবিটার উপরে যদি ক্লিক করি, যেমন আমি দেখো এই ছবিটা করি, এখন আমি যদি পেজটা রিলোড দেই, কই গেল, এই যে একটা ছবি আসছে, এটার উপরে ক্লিক করলে, এই যে দেখছো এটার উপরে ক্লিক করলে কিন্তু মাছটা অলরেডি হয়ে যাচ্ছে। এই যে আমি যদি ক্লিক করি এখন কিন্তু এই যে moedu.gov.bd তে চলে যাবে। আচ্ছা, এখানে তোমাদেরকে আমি একটা সিম্পল মজার জিনিস বলি, আমরা যে আসলে অনেক সীমাবদ্ধ জিনিস পড়ি সেটা একটা উদাহরণ তোমাদেরকে দিই। মূলত www.mo.edu.gov.bd এই ওয়েবসাইটে যদি যাইতে হয়, এখানে শুধু এইভাবে লিখলে হয় না, এখানে সামনে দিয়ে HTTPS প্রোটোকলটা লিখতে হয়, এই যে এতটুকু লিখতে হয়। এটা তোমাকে কেউ বলবেও না, উদ্দীপককে বলা থাকবে না, তোমরাও জানবে না, তোমাদেরকে এটা শেখানো হবে না, এবং এটা তোমাদের মূলত এখন শেখার প্রয়োজন না। এটা হচ্ছে যারা আমরা ওয়েব ডিজাইনের কাজ করি তারা এটা জানে। কিন্তু তুমি এটা যখন প্র্যাকটিক্যালি করে যখন ট্রাই করতে যাবো, দেখবো যে কাজ হচ্ছে না। কারণ হচ্ছে তুমি দেখছো আমরা এর আগে ক্লিক করছি তখন কিন্তু এই যায়নি ওই ওয়েবসাইটে। কেন জানি, ওই যে আমরা হচ্ছে এটার HTTPS প্রোটোকলটা লিখি নেই, এই জন্য জানি। এখন যাবে, দেখো এখন আমি রিলোড দিয়ে যখন ক্লিক করলে এই দেখছো মিনিস্ট্রি অফ এডুকেশনে চলে আসছি। এখান থেকে ক্লিক করার পর আচ্ছা, এখানে একটা জিনিস বলি, ছবিতে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমি মূলত ফাইলটা যে জায়গায় রাখছি সেখানে তো image.jpg নামে কোনো ছবি নাই, না থাকার কারণে আমার এখানে কোনো ছবি দেখা যাচ্ছে না। বাট এখানে যদি আমরা একটা ছবি অ্যাড করে দিতাম তাহলে এটার উপর ক্লিক করলো সেম কাজটাই হতো, ক্লিক করবো ওই ওয়েবসাইটে চলে যাচ্ছে। আচ্ছা, তো তার মানে image.jpg উপরে ক্লিক করলে এই ওয়েবসাইটেতে যে যাবে সেটা আমরা করে ফেলেছি। এখন এই কোডটা লেখার পরে ওয়েব পেজ উক্ত ট্যাগের ভূমিকা, এখন কোন ট্যাগটা বলো তো, এখানে কোন ট্যাগটাই মূলত আমরা বাড়তি ব্যবহার করছি, সেটা হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগ, যেটাকে এ ট্যাগ আমরা লিখেছি। তো এটার গুরুত্ব কীভাবে বা ভূমিকা কীভাবে লিখবা, যে এই ট্যাগটা মূলত ব্যবহার করা হয় একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করার জন্য বা লিঙ্ক করার জন্য। একটা পেজ থেকে তুমি যখন আরেকটা পেজে যাইতে চাবে, কীভাবে যাবে, এই ট্যাগটা অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে। তো এই ট্যাগটার মধ্যে হচ্ছে এই ট্যাগটাকে এ দিয়ে প্রকাশ করতে হয়। তারপরে এটার কি অ্যাট্রিবিউট হতে পারে, যেমন এটা অ্যাট্রিবিউট হয় href। তারপরে এখানে আরও কিছু অ্যাট্রিবিউট হয়, আমার নিজেরা মাথায় এই মুহূর্তে আসতেছে না অ্যাট্রিবিউটগুলো, তো একটু জাস্ট গুগলে সার্চ দিলে চলে আসবে। hrefটা হচ্ছে এই ট্যাগের একদম এসেনশিয়াল একটা অ্যাট্রিবিউট, কারণ এই অ্যাট্রিবিউটটা তুমি যদি নাই দাও তাহলে কোন ওয়েবসাইটে যাবে, কোন পেজে যাবে সেটাই তো লিঙ্ক করতেছো না। তার মানে এই অ্যাট্রিবিউট সম্পর্কে একটু লিখবে, এইগুলো জাস্ট একটু লিখেই তোমরা বর্ণনাটা ক্লোজ করে দিবা। এই কোডটা লিখবে, লিখে জাস্ট এই ট্যাগ এবং হচ্ছে href অ্যাট্রিবিউটটা সম্পর্কে একটু বর্ণনা করে দিবা। ওকে, তোমার কিন্তু অ্যান্সারটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটাই ছিল আমাদের আজকে যে সৃজনশীলটা আমরা সলভ করতে চেয়েছিলাম, এটার উপরে ভিডিওটা। আমি আশা করছি এই উদ্দীপকটা যে সমাধান কিভাবে করতে হয় এটা তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের পরীক্ষায় যদি এরকম কোনো কোশ্চেন আসে এখন থেকে ইনশাআল্লাহ তোমরা এটা সমাধান করতে পারবা। এই ভিডিও সম্পর্কে তোমাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আর ভিডিওটি কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবা। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।